বন্ধুরা, তোমাদের সঙ্গে এক নতুন রেসিপি শুরু করছি। তোমাদেরকে দেখাচ্ছি একটা নতুন রেসিপি। এ দেখো, জিরে দিয়ে আলুটা পুরো লাল লাল করে ভেজে নিলাম, তার উপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আমি ওপরেই দিচ্ছি, অনেকে আগে থেকে ভেজে দেয়, আমি ভেজে দিচ্ছি না। তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও দিতে পারো, আমরা ঝাল কম খাই সেই জন্যে। তারপরে টমেটোটাও দিয়ে দিলাম, একটা টমেটো দিলাম। দিয়ে আলুটা আগে থেকে ভেজেছিলাম, সেই জন্য এখন নুন দিচ্ছি না, অনেকটা নুন দেওয়া হয়েছিল। একটু টাইম দিয়ে ভাজবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। টমেটোগুলো খুন্তি দিয়ে আমি ভেঙে নিচ্ছি। টমেটোগুলো নরমই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরাই দেবো। তারপরে আমি মশলা দিয়ে দেবো। এই দেখো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমি লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ আমরা ঝাল খাই না বেশি। তোমরা পারলে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে, ধনে গুঁড়ো দেবে। আমি শুধু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে করছি। সামান্য একটুখানি জল দেবো। দেখো বন্ধুরা, আলুগুলো নরম হয়ে গেছে, বুঝতেই পেরেছি। তাও একটু জল দেবো। কারণ রান্নাটা একটু ঝোলও হবে না, একটু মাখাও হবে না, সামান্য একটু গেজি গেজি থাকবে। তারপরে এটা দিয়ে দেবো। তারপর দেখো ফুটছে। এরপর এই যে বেসনটা ভেজে রেখেছিলাম, বেসনটা কেমন করেছিলাম বলো তো বন্ধুরা?
বেসন একটুখানি গুলে তার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে একটা থালার মধ্যে তেল দিয়ে একটু ভাপে রেখে দিয়েছিলাম। নিচে কোনো গরম জল বা কিছু ভাপে রেখে দিয়েছিলাম। তো হয়ে যাওয়ার পর বেসনটা যখন একটু জমাট বেঁধে যায় তখন আমরা ওটা তুলে পিস পিস করে কেটে নিয়েছিলাম। এই হচ্ছে রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। টাটা।